নমস্কার, গঙ্গাসাগর কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তাই সবাইকে জানাচ্ছি শুভ পৌষ সংক্রান্তি। আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী যাদের জমি আছে, ধান চাষ করে, তাদেরকে এই পুজোটা করতে হয়। এই পৌষ সংক্রান্তিতে আমাদের পুজোটা হয়। অঘ্রাণ পৌষ মাস 2 মাস ধরে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয়। আর এই পৌষ সংক্রান্তিতে শেষ পুজো। এই পুজোটা বাইরে করতে হয়। কীরকম কী নিয়মে এই পুজোটা করা হয় তোমাদেরকে সবটুকু দেখাবো, যতটুকু আমি জানি। আমিও হয়তো সবটা নিয়ম জানি না, যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দিনে চালের পিঠে খেতে হয়, তাই আমি আমাদের জমির ধানের তৈরি চাল ভিজিয়ে দিয়েছিলাম, জল সমেত বেটে নিচ্ছি। একদম প্লেন করে 2 বার করে বাটছি, যাতে একদম প্লেন হয়ে বাটাটা হয়। আমি 2 রকমের পিঠে বানাবো আজকে। প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। চালটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর কারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো, আর তোমাদেরও এরকম নিয়ম আছে কিনা প্লিজ কমেন্টে জানাও। পারবে তো? হ্যাঁ পারবো। বন্ধুরা, আমার দেরি হচ্ছে দেখে আমার ভাগ্নিও হেল্প করতে বসে পড়েছে। অল্প অল্প করে চাল নিয়ে বাড়ছে। জল নিয়ে নিয়ে বাটো, তাড়াতাড়ি হবে। হ্যালো বন্ধুরা, আপনারা জানেন আমার মামির হেল্প করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমার ভাগ্নি কিন্তু আমার সঙ্গে সঙ্গে বেশি থাকে, খুব ভালোবাসে আমাকে। আর আপনারা জানেন আমার মামিও আমাকে খুব ভালোবাসে। এটা আমাদের লাস্ট, এটা বাটা হয়ে গেলে শেষ হয়ে যাবে। তুই চুপ করে থাক না, কেন বেশি বাড়াবাড়ি করছিস? বেশ করছি। হোয়াট ইজ দিস বাড়াবাড়ি? দিস ইজ বাড়াবাড়ি। আমার ভাই বাড়িং বাড়িং মানেটা কি বলো? আমি জানি না। আমার চাল বাটতে এখানে দম লেগে যাচ্ছে আর ওরা মজা করছে। আই ডোন্ট নো মানেটা কি বল? আমি জানি না। আর আমি জানি বাংলা। আরে আমি জানি না। হাই ভগবান, এ কি চুপ কর। আই ডোন্ট নো। আবার সবগুলো চাল আমার বাটা হয়ে গেছে। এখন এগুলো রেখে দিয়ে পুজোর দিকে যাব। আগে পুজোটা করে নেব, তারপর পিঠে বানাতে আসব। এই যে বাইরে এইখানে পুজো হবে, তুলসী মঞ্চের সামনে আতপ চাল বেটে আমি আলপনা দিয়েছি, আর আমার ভাগ্নি সেগুলোকে সিঁদুর দিয়ে সাজাচ্ছে। খুব একটা ভালো করে আমি আলপনা দিতে পারি না, যেমন পেরেছি তেমনই দিয়েছি। দেখো এখানে আমাদের প্রতি বছরই হয় ধান চাষ, আবার বই পুজোও হয় প্রতি বছর। অন্য বছরই কাটতে হয় না, 2 বছরে।
সবাই মিলে পুজোর জোগাড়ে হাত লাগিয়েছি। এই পুজোটা বাড়ির মেয়েদেরকে করতে হয়। আমার শাশুড়ি মা বলে বলে দিচ্ছে আর আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি। আর আমাদের এই পাশের গ্রামে আজকে থেকে গঙ্গা ও মনসা পুজোর মেলা শুরু হয়। তাই মাইক বাজছে, যখনই গান বাজছিল আমি তখন সাউন্ডটাকে অফ করে দিয়েছি। এই পুজোটাকে আমরা সার পুজো বলি। এখন বলি সার কি? জমিতে ধান চাষ করে ধান যখন কেটে তোলা হয় তখন তিনটে গোছ বা তিনটে ধানের গোছা ধান গাছ এটাকে না কেটে একসঙ্গে জড়িয়ে রাখা হয়। যখন সবগুলো ধান বেঁধে ঘরে তোলা হবে, লাস্টের দিন ওই সবার শেষে ওই ধান গোছাটাকে একসঙ্গে কেটে মাথায় করে নিয়ে আসতে হয়। আর নিয়ে এসে চালের ওপর বা মন্দিরের চালের ওপর বা ঘরের চাল যে কোনো জায়গায় তুলে রাখা হয়। যে মাটি তোলে ওই মাটি দিয়ে এইভাবে সিঁদুর লাগিয়েছি, দেখুন এইভাবে সিঁদুর লাগিয়ে দিয়েছি। আর এইখানে সিংহাসন দিয়ে কচাই করে ধান দিয়েছি। টাইমার চলে আসছে কেন? লক্ষ্মী পুজো করা হবে, এটা বাইরে করতে হয়। এই লক্ষ্মী পুজোটা চারদিকে আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এতে এই পুজোতে যত লোহার জিনিস, কোদাল, এখানটা গুলো কেটে নিচ্ছি। এখানে দেখো আমি ফলগুলো কেটে নিচ্ছি পুজোর জন্য। এই সমস্ত জিনিসে পুজো করা হবে। কুলো, সব কিছুতে সিঁদুর লাগানো হয়ে গেছে। ঠিকঠাক কি হলো গো, বেশ কাঁড়ি করে বেরিয়েছে। গোটা গলা রাখবো কটা? রাখতে হবে না। ম্যাচটা কি? আমি এখানে প্রদীপ সাজিয়ে নিচ্ছি আর মা ওখানে ধুনুচি সাজাচ্ছে। এই যে সরষে ফুল, এটা এই পুজোতেই সরষে ফুল লাগে। এই পুজোর নিয়ম হচ্ছে যে কোনো পাখি বা বিড়াল কুকুর ডাকলে তখন এই পুজোটা শুরু করতে হয়। তাই আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন পাখি বা কোনো পশু ডাকবে। অনেক অপেক্ষার পর শেষমেশ একটা পাখি ডেকেছে, তাই আমরা এরকম পুজোটা শুরু করছি। এটাকে সার ধরা বলে, জানি না কোন জায়গায় কীরকমভাবে এটাকে বলে, কি বলে। তো আমরা যেটা বলি সেটাই তোমাদেরকে বলছি। এরকমভাবে হাতে করে জল নিয়ে 3 বার চারদিক ঘুরে জলটা পুজোর জায়গায় দিতে হয়। এরকম 3 বার করতে হয়। আমাদের যেহেতু ছোট বাচ্চারা ঘুমিয়ে যাবে আর অনেক রাতও হয়ে গেছিলো, তাই একবার এরকম করে পুজোটা শুরু করে দিয়েছি। কে বোন ঘন্টিটা এনেছিস?
পুজো শেষ করে এখন পিঠে বানাতে চলে এসেছি। বেটে রাখা চালটা আমি 2 ভাগে নিয়ে নিচ্ছি। দুটো পিঠে করব, 2 রকম পিঠের জন্য। এটা নিচ্ছি আমি গোকুল পিঠে বা গুড় পিঠে বানানোর জন্য, আর এটা বানাবো সরু চাকলি। দিচ্ছি লবণ, অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব এটা। মিশ্রণটা খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, মিডিয়াম তৈরি করব। এই দেখুন, এরকমই থাকবে। এবার আমি গুড় পিঠের জন্য ব্যাটারটা তৈরি করছি। যতটা চাল বাটা নিয়েছি আমি ততটাই ময়দা দিচ্ছি। দিচ্ছি লবণ, এবারে যে মেন উপকরণ গুড় সেটাই দিচ্ছি। এটা খেজুর রসের গুড়, আমাদেরই গ্রামেরই মানুষের তৈরি। অল্প অল্প করে জল দিচ্ছি। এই মিশ্রণটা একটু ঘন তৈরি করব। কিছুটা নারকেল কোড়া দিচ্ছি। উনান ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এই দেখুন ব্রাশ, এটা হচ্ছে গরিবের ব্রাশ, তেল ব্রাশ করে দিচ্ছি। কলা গাছের ডাঁটা কেটে শিল নোড়া দিয়ে এক সাইডে থেতো করে নিয়ে ব্রাশ তৈরি করেছি। বাটিতে করে কিছুটা মিশ্রণ দিয়ে আমি কড়াইটা চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। তারপর একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, নারকেল আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এরপর আমি একটু উল্টে দিয়েছি। পিঠেটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আর এক সাইডে আমি তেল গরম হতে দিয়েছি গোকুল পিঠে বা গুড় পিঠে বানানোর জন্য। আমি আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ঢাকা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হয়ে যাবে, নারকেল দেওয়া আছে। নিজে থেকে কত সুন্দর উঠে গেছে। প্রথম পিঠেটা তৈরি করতে একটু কষ্ট হয়, কিন্তু পরেরগুলো ঠিক সুন্দরভাবে উঠে যাবে। দেখুন
কত সুন্দর উঠে গেছে পিঠেটা। এইবার আমি গুড় পিঠেটা বানিয়ে নিচ্ছি। ওই সাইডে এখন সরু চাকলি বানাচ্ছি আর সামনে ধারে গুড় পিঠে বানাচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। দোকান বন্ধ করে এসে না, নোটা তো বাচ্চা ছবি না না আইসে নিয়ে যাই। ব্যথা হবে তো। যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।